প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফল 2025 বছর পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশিত করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 জন। তার মধ্যে ছাত্রদের সংখ্যা 4,28,803 এবং ছাত্রদের সংখ্যা 5,55,950। গত বছর অর্থাৎ 2024 সালেও একই দিনে ফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ফেব্রুয়ারি মাসে 22 ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষার 70 দিনের মাথায় এবছর ফল প্রকাশিত হয়। রাজ্যের মোট 2,683টি পরীক্ষা সেন্টারের প্রতি পরীক্ষা কেন্দ্রে ছিলেন অতিরিক্ত 2 জন করে ভেন্যু সুপারভাইজার। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়। এবছর মাধ্যমিকে পাশের হার 86.56%, গতবার তা ছিল 86.31%। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর 86.46%। পাশের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং 96.9%, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা 92.30%, চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর 90.52%। গত বছর ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3টি হাই স্কুল, যথাক্রমে নেতাজি হাই স্কুল, বারুইপাড়া হাই স্কুল ও নিশ্চিন্তপুর হাই স্কুল পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, পাশের হার কেমন? আমাদের এবছরে 84 জন অ্যাপিয়ার্ড হয়েছিল, 69 জন পাস করেছে, মানে 83% পাস করেছে। সর্বোচ্চ নম্বর 531। মোবাইল কি কোনো এফেক্ট করছে? না, 100 বার। ওই যে 13% বা 14% যে ফেল, তারা মূলত এখানে গ্রামের দিকে যেটা হয়, একেবারে ভালো দিকটা মোবাইল থেকে তারা দেখে না। তাদের ম্যাক্সিমাম সময়টাই অন্য কিছু দেখে বা পড়াশুনো ওরিয়েন্টেড নয় এরকম জিনিস দেখেই হয়তো তাদের রেজাল্টটা খারাপ হয় বলে আমার মনে হচ্ছে। বাট যদি তারা সত্যি সত্যি মোবাইলটাকে পড়াশুনোর কাজে লাগায়, ইনফরমেশান গ্যাদারিংয়ের জন্য লাগায়, তাহলে সেটা খুব ভালো দিক। কিন্তু সেটা কতটা করে আমার সন্দেহ হয়। আমার সঙ্গে যে ক্যামেরাম্যান রয়েছে নীলেন্দু বিশ্বাস, এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট ছিল, বর্তমানে সে ক্যামেরাম্যান রয়েছে। আপনি কি চাইছেন যে এরকম স্টুডেন্ট উঠে আসুক আপনার স্কুল থেকে? একদম। মানে আমাদের এখান থেকে ডাক্তার হয়েছে আবু সুফিয়ান, সুতরাং ভালো ভালো জায়গায় গেছে। আর প্রাইমারি স্কুলের শিক্ষক তো প্রচুর রয়েছেই ওদের মতো। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগেও অনেক ভালো জায়গায় গিয়েছে, আগামী দিনেও হয়তো যাবেই আশা রাখি। আপনি কী ভাবছেন, মানে যে বর্তমানে রাজ্যে যে প্রথম হলো আদিত্য সরকার, ভবিষ্যতে কি এরকম কোনো স্টুডেন্ট বা ছাত্রী বা না, রাজ্যে প্রথম হওয়ার আশা বা স্বপ্ন এখন দেখি না, কিন্তু জেলার মধ্যে যাতে একটু ভালো কিছু করতে পারে সেরকম ছেলে মেয়ে আগামী দিনে উঠে আসবে সেই আশা করি। আপনার নাম? জয়দীপ দত্ত। আমাদের স্কুলের কিন্তু অতীতের রেকর্ড খুব খারাপ ছিল তা নয়। স্কুলের অবস্থানটা যদি তোমরা দেখো তাহলে এটা শহর ঘেঁষা, একদম বড় রাস্তার কাছেই। একটা জিনিস আমি বারবার করে বলি, তার ফলে শহরের যে জৌলুস বা শহরের সভ্যতা, নাগরিক সভ্যতা, তার থিতিয়ে পড়া কাদাটুকু আত্মস্থ করেছে এই এলাকা। প্রায় প্রত্যেকটা বাড়িতে ইন্টারনেট, মোবাইল। তার ফলে এই মুহূর্তে এবং এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টাও কিন্তু মানুষের সামনে বিশেষ কোনো দিশা নাই। মানুষ পড়াশোনায়, আমাদের ছেলেরা উৎসাহ পাচ্ছে না এই মুহূর্তে, এবং ইন্টারনেট, মোবাইল একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যে রেজাল্টটা হওয়ার কথা, বা রেজাল্ট এক সময় হতো, এখন কিন্তু সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি আস্তে আস্তে মোবাইল আসক্তি থেকে বের করে নিয়ে আসা, বা সামনে কোনো আলোর দিশা দেখানো, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনায় উৎসাহিত হয়। আশা করছি হয়তো ভবিষ্যতে আমরা সফল হব। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রথম স্থান অধিকারী আকাশ ঠিকাদারকে। এখন আমরা আকাশের কাছ থেকে ছোট্ট একটু বাইট নিয়ে নেব, ক্লিপ। আচ্ছা, তুমি যে স্কুলে প্রথম হয়ে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ভবিষ্যতে কোন স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করতে চাও? সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, পরে নিট দিয়ে মেডিকেল লাইনে যাব। আচ্ছা, বর্তমানে তোমার কোন সাবজেক্ট সবথেকে প্রিয়? ফিজিক্স। এই যে সাফল্য গ্রাম অঞ্চলে এটা পেয়েছে, অনেক সুন্দর লাগছে আমাদেরই ছাত্র। এবার তুমি কতক্ষণ পড়াশোনা করতে, যদি আগামী প্রজন্মের কাছে বলতে, কতক্ষণ ধরে পড়াশোনা করতে? ডেলি প্রায় 8 ঘন্টা থেকে 9 ঘন্টা হতো, তার বেশি করিনি।
এই মুহূর্তে আমরা চলে এসেছি নিশ্চিন্তপুর হাই স্কুলে। সেখানকার শিক্ষকের কাছ থেকে সমস্ত তথ্য আমরা জেনে নেব। স্যার, এই বছর আপনাদের স্কুল থেকে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন? এবছর আমাদের এই নিশ্চিন্তপুর হাই স্কুল থেকে টোটাল 86 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। কতজন পাস করেছেন? এর মধ্যে পাস করেছে 4 জন, ফেল করেছে, মানে 82 জন পাস করেছে। পাশের হার তো অনেক, প্রায় 90। হ্যাঁ, পাশের হার অনেকটাই ভালো, তুলনামূলক অনেক ভালো এবার। আচ্ছা, এই বছর এই স্কুল থেকে প্রথম হয়েছে কত নম্বর? প্রথম হয়েছে যে সে পেয়েছে 525 পেয়েছে। আচ্ছা, আগামী দিনে আমরা চাইবো স্কুল থেকে ব্লক তথা জেলার প্রথম হোক, এই বিষয়ে আপনার কী মতামত? অবশ্যই, আমরা যদি ব্লক তথা জেলার মধ্যে প্রথম হতে পারি তাহলে আমাদের খুব গর্বের বিষয় সেটা। আর আমরা ট্রাই করব এই বিষয়ে, আমরা যৌথভাবে ট্রাই করব যাতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালোভাবে রেজাল্ট করতে পারে। হ্যাঁ, মোবাইলের ভালো দিক অবশ্যই আছে, কিন্তু ছেলেমেয়েরা নিশ্চয়ই সেই দিকটা না গ্রহণ করে অন্যদিকে যাচ্ছে বলেই সমাজ আজকে এতটা বিপথে। তো মোবাইলের সঠিক ব্যবহার করা উচিত। ছেলেমেয়েরা যদি সেটা সঠিকভাবে মোবাইলের মাধ্যমে পড়াশোনা করতে পারে, মোবাইলে অনেক কিছু শেখা যায়, সেইগুলো যদি বেশি বেশি করে শেখে তাহলে তারা নিঃসন্দেহে আরও নিজেদের অনেক উন্নতি করতে পারবে। তো সেটা স্টুডেন্টদেরকে আমরা সেটাই বলবো যে তারা মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করুক এবং অযথা মোবাইলে গেম খেলে বা অন্যভাবে সময় অপচয় না করাই ভালো। তাহলে জীবনের ভালো সঠিক পথে তারা এগোতে পারবে, এটাই তাদেরকে একটা অ্যাডভাইস। আচ্ছা, রাজ্যে যে শিক্ষকের ঘাটতি পড়ছে, যে অনেক শিক্ষকের চাকরি চলে গেছে, এর প্রভাব কি আগামী বছর পরীক্ষার রেজাল্টের উপর পড়বে? কী মনে করেন আপনি? আমার তো মনে হয় অবশ্যই পড়বে, কেননা শিক্ষক মহাশয়গণই তো স্টুডেন্টদেরকে সেভাবে যথাযথ শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে তোলেন। তারা যথাযথ শিক্ষা পায় এবং তার প্রতিফলনটা এই পরীক্ষার খাতায় ফুটে ওঠে। স্কুলে ভর্তি কবে থেকে শুরু হবে 11-এ? এ বিষয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটু লেট আওয়ার্সে আসবেন, উনি সিদ্ধান্ত নেবেন যে কী হবে না হবে ভর্তির ব্যাপারটা। আচ্ছা, নিশ্চিন্তপুর যে হাই স্কুল, এবছর সর্বোচ্চ নাম্বার এসেছে 525। তোমার নাম? আমার নাম রূপেশ মণ্ডল, আর এই মুহূর্তে 525 নাম্বার এসেছে। এই যে 525 নম্বর তুমি পেলে, এই 525 নম্বর পেয়ে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, একটু বেশি আশা করেছিলাম, এখন কম হয়েছে। এত নাম্বার পেলে এর জন্য কাদের তুমি বেশি মানে কে তোমার সফলতার পিছনে রয়েছে? তোমার পিতামাতার থেকে শুরু করে স্কুলের আর কি? আমার পিতামাতা অবশ্যই আমার সঙ্গে ছিলেন সবসময়, আমি যেটাই করেছিলাম। টিচারদের অবদান তোমার? স্কুলের টিচাররা অনেকটা আমাকে সাহায্য করেছিলেন বিভিন্ন বিষয়ে, যেগুলো আমার একটু অসুবিধা হতো, মানে ফিজিক্যাল সায়েন্সের যেটা ফিজিক্সের দিকটা, ওটা আমরা এই অঞ্চলে সাধারণত ভালো মাস্টার পেতাম না, এর জন্য আমাদের স্কুলের স্যাররা আমাকে খুব সাহায্য করেছিলেন। তারপর ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়তে চাও? ভবিষ্যতে আমার এখন স্কুলে পড়তে চাও না অন্য কোনো? হ্যাঁ, আমি এখন সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি এই মুহূর্তে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি হরিয়াপাড়া ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম খিদিরপুর কলোনি। প্রথমে পরিচয় করে দিই, অনুপম বিশ্বাস, সারগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র। এবছর মাধ্যমিক পরীক্ষায় 663 নম্বর পেয়ে হরিয়াপাড়া ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম। আমরা তার কাছ থেকে সামান্য সাক্ষাৎকার করে নেব। তা অনুপম, আগামীতে কী নিয়ে পড়ার ইচ্ছা? আগামীতে আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চাই। এক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমটাকে বেছে নিয়েছি, আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে। আচ্ছা, তোমার যে সাফল্য, তার পিছনে কার অবদান সবচেয়ে বেশি রয়েছে বলে মনে করো? আমার এই সাফল্যের পেছনে সর্বোপরি আমার মা বাবার অবদান রয়েছে, তারপর আমার সম্মানীয় শিক্ষকেরা যারা আমাকে সাহায্য করেছে, আমাকে সর্বতভাবে সব কিছুতে, পড়াশোনা হোক, মেন্টালি দিক দিয়ে হোক, তারা আমাদেরকে হেল্প করেছে, তাদের ধন্যবাদ জানাই। আচ্ছা, তোমার কতক্ষণ বলে পড়াশোনা করতে, আগামী প্রজন্মকে কী বার্তা দেবে? কতক্ষণ ধরে পড়াশোনা করতে? আমি দিনে প্রায় পড়াশোনা বলতে তখন আমি নির্দিষ্ট ছিল না, মোটামুটি 12 ঘন্টার মতো পড়াশোনা করতাম। প্রিয় সাবজেক্ট ম্যাথ। তুমি এইখানে বসে পড়াশোনা করতে না মিশনে থাকতে, কোনটা? আমি সারগাছি রামকৃষ্ণ মিশন হোস্টেলে থাকতাম। পড়াশোনার পাশাপাশি তোমার আর কোন কোন বিষয়ে আগ্রহ রয়েছে? কী ভালো লাগে? খেলাধুলা, সিনেমা দেখা? পড়াশোনার পাশাপাশি আমার মেনলি ফুটবল খেলতে ভালো লাগে, দাবা খেলতে আমার অনেকটাই ভালো লাগে। ফুটবলের প্রিয় খেলোয়াড় কে? ফুটবলে প্রিয় খেলোয়াড় রোনাল্ডো।
মা সামান্য আইসিডিএসের দিদিমণি, বাবা কোনো রকমে দিনমজুরে কাজ করে। গোবরও যে পদ্মফুল ফোটে তার প্রকৃত উদাহরণ অনুপম আপনারা শুনলেন। এখন আমরা পেয়ে গেছি অনুপমের মা এবং বাবাকে। তা দিদি, ছেলের যে সাফল্য, এই সাফল্য শুনে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সেই বিষয়ে তোমাদের কতটা আগ্রহ বা অন্য কিছু কি চাইছো? আমাদের ছেলের যেরকম ইচ্ছা যেই করবে, আমাদের ইঞ্জিনিয়ারিং করতে চাইছে। আমার মানে ছেলের জন্য আমরাও খুব খুশি, ও ইঞ্জিনিয়ারিং করতে চাইছে, কিন্তু এই ক্ষেত্রে আমার মানে আর্থিক সহায়তার প্রয়োজন। মানে আমি অতটা স্বাবলম্বী নই এদিক। হ্যাঁ, যদি আমাকে সাহায্য করা হয় কৃতজ্ঞ মনে করব। কিন্তু আমাদের আর্থিক সেরকম নাই, যদি কোনোভাবে সাহায্য পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি বারোয়াপাড়া হাই স্কুলে। স্কুল থেকে এবছর কতজন মাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছিল? আমি টোটালটা ব্রিফ করে দিচ্ছি। টোটাল ক্যান্ডিডেট ছিল 303, এদের মধ্যে পাশ করেছে 266 জন। পার্সেন্টেজ 87.79%, আনসাকসেসফুল আছে 37%। কিন্তু যেটা আমাদের বলবার ব্যাপার, আমরা এই যে ফেলে আসা বছরটায় আমরা প্রথমে একটা প্ল্যান করে নেমেছিলাম যে রেজাল্টটাকে ভালো করাবার জন্য কিছু টেস্টের পরে কিছু অ্যাডিশনাল ক্লাস সিলেক্টিভলি করানো, কিছুটা ট্রেনিং দেওয়া। তার জন্য আমরা মাস্টারমশাইদের একটা গ্রুপ করে দিয়েছিলাম। আমি নিজেও চেষ্টা করেছি ক্লাসগুলোকে ধরবার, করানোর। তার ফলাফলে বলতে ভালো লাগছে যে এই স্কুলের হায়েস্ট নাম্বার হয়েছে 655। সব নাম্বার এখনও আসেনি, পুরো ব্লকের ডেটা আমার কাছে নেই, তবে 655 নিয়ে একটা ভবিষ্যতের শিরোপার আশা করাই যায়। হাবিবুর শেখ এই ছেলেটি 655 পেয়েছে। মারুফ হোসেন মণ্ডল, সে পেয়েছে 652। অন্বেষা মণ্ডল, সে পেয়েছে 615। এছাড়া 598, 529 এবং আরও এই 500-র ঘরে, 400-র ঘরে, 498 বা 400-র ঘরে অনেক স্টুডেন্ট রয়েছে। সবটা এই স্বল্প সময়ে সীমিত পরিসরে বলা সম্ভব নয়। কে ধন্যবাদ জানাচ্ছি, আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি, গার্জেনদের অভিনন্দন, রেসপেক্ট, রিগার্ডস অ্যান্ড অলসো রিগার্ড টু মাই রিপোর্টার ফ্রেন্ডস।